কিভাবে ঘুইরা দেখছেন? মাথা ঘুরে কার 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 মাথা ঘুরে? ওই আমার তো মাথা ঘুরে। আচ্ছা এই খেলছে ওপেন টি বাক্স এরকম নোরাসা ঘরে আছে ওতে 이렇게 상처 나가. এই হাঙ্গুকে তো গড়িয়ে তো আছে দেখছেন এইরকম করে দেখো ঘরলি গুহে নোরে গুনাগু কইছে দেখেন কোরিয়াতে আছে এই খেলাটা। 일단 노래하냐. 똥똥 동대문을 열어라. 남대문을 열어라. 똑같아 비슷해 노래. 12시가 되면은 맞아. 문이 닫힌다. 우리는 오pen 디박쇼 라인다나 땡쇼 줄다나 베비야나 사이바 물보자카나 কি জানি স্কুলেতে বুঝি দেব ফুলের মালা কি জানি 야, 얘네 댄스 칠래? 얘네도 댄스? 같이? 어때? 댄스. আজকের ভিডিওটা একেবারেই গ্রামের এবং বেশ কিছুদিন আগের জিউকে নিয়ে একটা ভিডিও। জিউকে অনেক দিন গ্রামের ভিডিও দেওয়া হয় না জিউর সাথে, আর আমার বারবার করে গ্রামটা টানতেছিল। বেশ কয়েকদিন গ্রামের ভিডিও যেহেতু দিতে পারতেছি না, সেহেতু আজকের ভিডিও নিয়ে চলে আসছি। জিউ কাজ করবে, জিউকে শেখানো হচ্ছে এই দরজাগুলো কিভাবে খুলতে হয় এবং রোদ উঠলে খুলে দিতে হবে, রোদ যখন পড়ে যাবে সন্ধ্যার পরে এইগুলো আবার আটকায় দিতে হবে। ওকে কাজ শেখানো হচ্ছিল, কারণ ভবিষ্যতে হয়তো বা যদি আমরা না পারি বা এটা ওকে শিখতে হবেই, হয়তো কখনো না কখনো ওকে এটা করতেই হবে। আর ও খুব বেশি একটা না যে কী দিয়ে কী করবে বা কিভাবে করবে, খুব বারবার করে জিজ্ঞেস করতেছিল, বাবা আমার হচ্ছে এরকম করে। তারপর তালা চাবি হাতে করে নিয়ে গেছিলো, আবার সেটা আবার রেখে গেল। কোথা থেকে দেবো পানি? এইখান থেকে। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি হয়ে গেছে। এই যে এখন চড়াই দেবো। জিউ 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 আই এই উঠেটা মিঠা ধরে আছে তুমি এটা না পিয়ান খাইছো মান তুমি দেখে রোজ আছে পেঁয়াজ আছে এই যে ভাই মাছ পাতা আছে 내가 오랜만에 돌아왔는데 밥 এইখানে একটা কাহিনী হয়েছে, আমি বাইরে গেছিলাম পেঁয়াজ আর রসুন আনতে, ওইখানে পেঁয়াজ আর রসুন ঝুলানো রয়েছে। তো জিও আমাকে বলতেছে যে ও তো এখানে অনেক দিন পরে আসছে, তাহলে আমার কি উচিত না ওকে একটু ভালো মাংস টাংস রান্না করে খাওয়ানো বা কিছু একটা করা? আমি কেন কোনো কিছু একেবারে প্রস্তুতি নিচ্ছি না। তাই আমি বলছি তাহলে তুমি বসো, আমি যে পেঁয়াজ রসুন আনছি দেখি কি হয়। জিও বসে রয়েছে, পেঁয়াজ ছুলে রসুন ছুলা, আমি আদা আনতে বলে গেছি, সমস্যা নেই। দিনের মুরগির ডানা, হ্যাঁ হ্যাঁ মুরগির ইয়ে লই আসছি দেখছেন, এর সাথে মুরগির বুকের মাংসটা তো করলে পাখনাগুলো করলেই তো হবে। বুকের মাংস দিয়ে দেবো একবারে, কোন দিনই জিউ খাবে না, দিয়ে দিই, ব্লেন্ড করব। জিরা ভাত হয়ে গেছে,
বসা ভাত। আপনাদের দুলাভাই বলে গ্রামের বাড়িতে বসা ভাতটাই ভালো। আর ও যে জিও বসে রয়েছে, আপনাদের দুলাভাই জমিতে কাজ করতেছে, জিও বসে রয়েছে। আমি বলতেছি কথা, আর ওই দিক থেকে গ্যাস তো পুরাই যেতেছে। আসেন এবার একটু জাল বাড়াই দিয়ে রান্না দিই। মাংস মশলা পেশা হয়ে গেছে, বাস। আমাদের আছে অনেক অনেক তেজপাতা, দারুচিনি, ঘরে আরও আছে, হ্যাঁ, ডোন্ট ওরি। একটু দিয়ে দিই, একটু পরে তেল দেবো আমি, করে এই পড়ে গেছে, পড়ে গেছে। পড়া জিনিস কি নিব বলেন তো, পড়া জিনিস কি নেব? পুষ্পা ঝুঁকে গিয়ে নেই। দে তেল, ঝাঁকা মানিয়া তেল দিলাম। মাসি ডাকতেছে, চলেন, খালা ডাকতেছে, যাই এসে। বললো ইনসা ইনসা দে কি বলবে জানো 요리 태고 했나? অতঙ্গ। 거기 살다 요리 집 샀다고 이제 요리 태고 했냐고. এইবার খালার কাহিনীটা বলে, এই যে যে গ্রামে আমরা এখানে বসবাস করি, এই গ্রামের একটা বিশেষত্ব আছে, যে বিশেষত্বটা হচ্ছে সরকারি ভাতা। এখন এটা তো আমরা জানতাম না। এই খালা আমাদেরকে এসে বলতেছে যে তোমরা যে এখানে থাকো, তোমরা কি তোমাদের অ্যাড্রেস চেঞ্জ করছো? মানে আমরা তো শহরে, আমাদের অ্যাড্রেস এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস বা কোনো কিছু কিন্তু কোরিয়াতে এরকম না, শুধু অ্যাড্রেস ওই একটাই, বুঝছেন, আমাদের এইভাবেই শহরের অ্যাড্রেসটাই, এই বাড়িতে অ্যাপার্টমেন্টের। তো আমাদেরকে বারবার করে জিজ্ঞাসা করতেছে যে এই অ্যাড্রেস বা এই যে ঠিকানা তুমি গ্রামে ঠিকানা করছো কিনা। তা বলছে না, আমরা তো কেউ গ্রামে ঠিকানা করি না, আমরা তো গ্রামে আসতেছি, যাচ্ছি, আসতেছি, এইভাবেই থাকতেছি। তারপরে খালা ওইখানে গেল যে আমার গাছটা উঠায় ফেলাইছে। খালা অনেক রাগ হইলো, কেন উঠাইছে, এটা কি ওনার জমি, মানে এই নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল। এই ভিডিওটা হচ্ছে জুলাই মাসের 12 তারিখের ভিডিও। তো অনেক ভিডিও আছে, এখনও আপলোড করা হয় নাই। তার খালা কেন আমাদেরকে জিজ্ঞাসা করতেছিল যে আমরা কেন অ্যাড্রেস চেঞ্জ করি নাই, কেন আমরা এইরকম এখনও হেলায় ফেলায় ঘুরে বেড়াচ্ছি। কারণ কোরিয়ান সরকার একটা কিছু নিয়ম আছে, অনেকগুলো নিয়ম আছে, যে অনেক গ্রাম প্রতি, এক গ্রামে দেখা যায় যে যে গ্রামে লোক সংখ্যা কম, সেই গ্রামে যায় যদি কেউ বসবাস করে, জায়গা জমি কেনে, একেবারে পার্মানেন্টভাবে যদি অ্যাড্রেস ওইখানেই করে নেয়, তাহলে সরকার থেকে মাস প্রতি ভাতা পায়। এই ধরেন একজন জনপ্রতি প্রতি মাসে প্রায় 8,000 করেও, মানে বাংলাদেশের টাকা 8,000 করে এরকম পায় না। এটা আজীবন দিবে না, মাত্র 1 বছর পর পর, মানে কয়েকটা মাস যে দেবে, 12 মাস দিবে। তো খালা আমাদেরকে বলছে তোমার কয়েকটা মাস লস হয়ে গেল না? তাই আমি বললাম যে আপনি কি করতেছেন, এই ঘাস উঠাই দিচ্ছে, এই আগাছা উঠাই দিচ্ছে, যে বলতেছে তুমি উঠাইতে পারতেছো না, তোমার টাইমেও হচ্ছে না। খালা মানে এত পরিশ্রম করে, তারপরও সে আমাদের বাড়িতে এই আমাদের হেল্প করবে। তারপর আমি বলতেছিলাম যে এই যে আমি আলু গাছ নিয়ে আসছি অ্যাপার্টমেন্ট থেকে, মানে আপাটু, আমরা বলি আপাটু, তো অ্যাপার্টমেন্ট থেকে নিয়ে আসছি। এই পাশে এসে এখন খালা এই যে ঘাসগুলো পরিষ্কার করতেছে, যে তুমি জানো না এই ঘাস থেকে আবার বীজ হয়, বীজ হইলে পরে আরও এমনভাবে ঘাস হয়ে যাবে, তুমি তখন আর উঠাইতে পারবা না। আমি কিন্তু এইটাও জানতাম না। খালা বলতেছে যে এটা একেবারে এরকম উঠাই ফেলতে হবে, যাতে আর ওই বীজগুলো না পড়তে পারে। অলরেডি অনেক বীজ হয়ে গেছে ঘাস। এখন অনেকেই বলবেন যে ভাতার ব্যাপারটা কীরকম হইলো বা কী হইলো বা কীভাবে সমাধান করলাম আমরা। না, আমরা এখনও অ্যাড্রেস চেঞ্জ করি নাই, হয়তো বা আমরা খুব শিগগিরই অ্যাড্রেস চেঞ্জ করব, তখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই, যখন আমরা এগুলো ঠিকানা চেঞ্জ করব বা কিভাবে কি করব, বা সরকার থেকে সত্যি আমরা কোনো ভাতা পাইছি কিনা ওই সময়, বা কে কে পাইছে আমাদের ঘরে, এইরকমই আছে। কারণ সবাই কিন্তু অ্যাড্রেস চেঞ্জ করতে হয় ঘরের, বা ধরেন কে কে করবে না, দেখা গেল হয়তো বা আমি নাও করতে পারি। আর অনেক অনেক গ্রামে লোক সংখ্যা কম বিধায় সরকার থেকে এরকম অনেক নিয়ম আছে, যে যদি ওই গ্রামে কেউ থাকে তাকে এরকম ভাতা দেওয়া হয় সরকার থেকে, অল্প কিছু, সামান্য কিছু। মানে গ্রামের লোকজনের কাছে এইটাও বেশ মোটামুটি ভালোই একটা ইনকাম, যে বাড়তি একটা ইনকাম হলো এরকম। তা অনেক গ্রাম আছে আরও বেশি পায়। তা এই গ্রামের জন্য শুধুমাত্র অতটুকু, প্রায় 8,500 টাকার মতো দেবে মান্থলি 1 বছর। পেঁয়াজ দিয়ে দিলাম। জিওর জন্য প্রথম চিকেন রান্না গ্রামে। মশলা দিয়ে দিলাম, বাটা মশলা।
হলুদ দিয়ে দিচ্ছি একবারেই। জিও একটু পরেই পাবেন কি সুন্দর গন্ধ বেরিয়েছে, মশলা ভাজার গন্ধ জিও পছন্দ করে। আপনাদের দুলাভাই হেঁচি দেবে। সুন্দর ভাজা হইতেছে মশলা, কি বাতাস। এই পাশে একটু বেড়া দিয়ে রাখছি, হ্যাঁ, আর একটু জোরে দিই নাকি মেলা করে দেখেন, ওই যে তো তাড়াতাড়ি হবে, বেগ খাবোছেন, খিদা করতেছে। তো মশলা ভাজা সুন্দর হয়েছে, উপরে তেল উঠে আসছে। চারটা পাকনা সহ হাতা ওমা পানিও রয়েছে, পানিটা ফেলাই দেবো নাকি দিয়ে দেবার পরে পানিটা ছাড়াই দিই। এটা হচ্ছে বুকের মাংস না হাত, এই সব। লবণ স্বাদ মতো দিতে হবে। কই গেল লবণ? চলেন তো লবণটা নিয়ে আসি। আমি কিন্তু ঝাল ইচ্ছা করে কম দিছি, জিও ঝাল খাইতে পারে না। লবণ দিয়ে দিলাম। এই চিকেন আজকের কে খাবে? ব্লেন্ডার ধো, অল্প পানি দিয়ে দিই। এইবার এই পানি দিয়ে একবারে টানাই নেব। নেগা ওকে একটা এখানে আর একটা ওইখানে, দুইটা নিলাম। বয়ো ওরি বয়ো বাবা না দুই দুই বিড়ালে লাগছে। বানানা আনবো, বানানা আনবো বাবু, বানানা না মেঘে জুকা মা। ওরা খাবারের জন্য এখন চিৎকার করতেছে। এখন আমরাও তো দুপুরে খাই নাই। ওই যে দেও দেও, ইস এই বানানাটা ভালো না, দেখেন আমি খাবো বলছি, বুঝতে দেন। বানানা ভালো না। ওরা দুজন কি যেন করছে, মা এক বলবেন। আমার ড্রেসটা কেমন হয়েছে? আমি নিজেই যেখানে অভিভূত। কালো দুধগুলা খাবো না। রান্না করতে করতে খেয়ে নিলাম একটা বানানো। আপনাদের দুলাভাই গাছের এই যে আগাছা, এই আগাছাগুলোতে ওষুধ দিতেছে। অনেক বড় হয়ে গেছে তো। নিজের মানে নিজের না, মানে নিজের গাছের বেগুন আর পরের গাছের বেগুনের মধ্যে কি পার্থক্য জানেন? পরের গাছের বেগুন দেখতে ভালো, নিজের গাছের বেগুন দেখতে ভালো না। এটা হচ্ছে আমাদের গাছের, আর এইটা হচ্ছে বাজারের গাছের। এই যে বেগুন এটা ভাজা করবো। তো কিভাবে কাটলাম বলেন দিদি? এমনি ছোট ছোট তো বেগুন, যেহেতু ছোট বুঝছেন, মানে ছোট তো না, মানে চিকনা যেহেতু, সেহেতু এইভাবে ভাজা করবো। আমার কাছে বেগুন ভাজা খুব টেস্টি। যেহেতু ওইটা ওইভাবে কাটছি, এইগুলোও না
কেন ফেলে দেয় সবাই এইভাবে বলেন তো? এর কি কোনো কাহিনী আছে? থাকলে অবশ্যই আমাকে একটু বলবেন আপুরা, প্লিজ কমেন্ট করবেন। মিশে রাখবো, বোলটা একটু ধুইতে হবে আগে। রান বেগুন ভাজা যে করব, মাংস হবে তারপরে তো, মাংস তো এখনো হয় না, মাংস তো কোনো ই নাই। কেবল পানি দিলাম, টানলে তারপর ওটা আলু নিয়ে আসি, টুকানো আলু নিয়ে আসি, চলেন দিনই এনে রাখি। টুকানো আলু মেলা, চলেন টুকানো আলু। ওরে টুকানো আলু কোথায় গেল রে আমাদের? এইখানে মেলা টুকানো আলু, বড় বড় আলু, টুকানো আলু। ভাই জিও শুনলে অবাক হয়ে যাবে যে কি বলো। আমি যে হ্যাঁ ঠিক বলছি। দুইটা নিয়ে যাই বড় বড় দেখা, ধুইয়া তারপরে এইটা একটু ফাটা আছে, সমস্যা নাই, ধুইয়া তারপরে কাটবো। আমার প্রচুর খিদা লাগছে, এত খিদা লাগছে। নিচে করে ধুই। বাইরে থাকতে একটু কম পানি ফেলাইতাম, এই ভিতরে এসে আমার পানি বেশি ফেলানো যায়। পানির দাম আছে মেলা। কি কোথায় আলু ছোলা নিয়ে আসি। সবচেয়ে মজার কাহিনী একটা বলি আপনাদের। এই যে আমি রান্না করতেছি, আপনারা দেখে বলবেন না আজকে রান্নাটা ভালো হয়েছে, জিউ খাবে। এখন জিউ খাবে, জিউর জন্য রান্না করছি। আপনাদের দুলাভাই রান্না কিন্তু এখনো করি নাই, 1টা বাজে গেল। 2টার সময় লোক আসবে বলছে, অতিথি আসবে বাড়িতে। পেট মোটা হচ্ছে। সুন্দর হয়েছে আলু ছোলা, খুব ভালো হয়েছে আলু ছোলা। এই ওদি খা, ওর মা খাইছে, এখন ও আসছে, ও এখন চাইতেছে আমার মারে দিছো, ও আমাকেও দেও। হ্যাঁ দিব, তারা হ্যাঁ দেব, তোমাকে দেব। হ্যাঁ আপনাদের দুলাভাই, আমি তো রান্না করতেছি। ও আলুগুলো সুন্দর দেখেন, ভিতরে নরম আর ভালো। আমি আরো বেশি করে ফেলাইলাম, যে ফেলাই দেবো এখান থেকে। গ্যাস শেষ, একেবারে শেষ। নাই নাই, আমার একটা মরিচ পড়ে গেছে হাতের থেকে, এটারও ফেলে দেবো। আমি নিচে পড়লে খাই না। পুষ্পা ঝুঁকে বাদ দিয়ে ধরে, পুষ্পা ঝুঁকে বিন না কি যেন কয় না, পুষ্পাকে পুষ্পা ঝুঁকে কি যেন কি যেন বলে। আমি নিচে পড়লে খাই না, বুঝছেন, নিচে পড়লে নিয়ে নেই না, তাও ধরে ফেলা দিছি। এইভাবে করতে করতে কার আইফোন পড়ে গেছে। ফানি ফানি ভিডিও। এত সুন্দর কাগজ দিয়ে মোড়াইয়া কি নিয়ে আসছি জানেন? আরো আছে, কিনছি। ও কে, তোমার অনেক খিদা লাগছে? হ্যাঁ, ও যে মাংসের গন্ধ বেরিয়েছে আর, বুঝছেন, আমি তো মুরগির মাংস রান্না করতেছি। ও ঠিক আছে, একটা রান্না করতে যে থাকে না। হয়ে গেল, কোথায় ভুল হয়েছে বলেন তো? ওকে, কখন রান্না কে জানে। খাবার চাই, যে ও খাবার দেবে কিন্তু ভয়তে দিতে পারতেছে না। খুব অমসি ছাপকো
করে না খাজু গায়ে দেওয়া জিউ ভয় পাইতেছে দুইটাই করতেছে ঘাকু মুখ সরিকে না যা জন দেখো গই যুদ্ধা মাঝে মধ্যে সর একেবারে নিচু করে চাচ্ছে তো এইটাই তো ভালো হ্যাঁ হদি 이거 열어봐봐 이거? 핑크색 오케이 사료야? 그냥 열어봐봐 열고 그거 갖고 갈 수 있어? 너는 엄청 이해한다 근데 신발 내 거 저기 있는데. 야 비켜 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 내려가 먼저 내려가 아니 내려가 먼저 지 엄마 여기 물 있잖아 물에 주면 안 돼. 뭐 해줘야 돼? 그냥 줘야 돼. 그 이 정도 봐봐. 이 정도. 파란색 통? 파란색 통에 이 정도, 얘거한테 이 정도. 근데 파란색 통이가 멀리 밀어야 돼. 아니면은 애 둘이 싸워. 안 먹으러 돼. 에이, 나 가. 내려가. 내려가. 가. 내려가. 여기 하나. 조금만. 물에 안 떨어져 돼. 물이 어디? 됐어. 일로 와 여기. 됐어. 나 얘라 কামড় দিতে আসে এনন 키 안 좋아. গন্ধ পায় না. 갖다 줘야 되는 거. 안 돼, 빨리. 둘이 싸워. 더 줘야 되는 거 아니야? 이유가 있지 안 먹는 게 말해봐 맞춰봐 싸워서. 너 지금 캔 먹다가 맛있는 거 알게 됐어 지금 캔 먹다가 맛있는 거 알게 됐어 지금 그냥 먹기 좀 불편해서 나도. 에? 나도. 맞잖아 니 맞네 বাবা আপনাদের দুলাভাই ক্যানের খাবার খাওয়াইতে এই দুইটা মানে হয়ে গেছে এখন আর ওই যে এমনিটা খাইতে চায় না আপনাদের দুলাভাইকে রাহো একটুক্ষণ রাহো কি করে দেই জিও দেখবে দুইটা কি করে মগো খা আই খেনছে না মগো খুব বাসিস ওর ছেলে খাবে না না ওর মা খাবে না এবো ওমেগা আলগে দেশা খুবই বাসিতা বুঝলেন গো দেখছেন মা বিড়ালটা বুঝে গেছে এইগুলা না কেন খাবার কিন্তু ছেলেটা তো খাইতে পারে না বেশি ওর মা দেয় না সেজন্য ও এমনি খাইতেছে নাম জায়গা আর ইনিকা 잘 나오겠나? আমাদের কাপড় সাপড় দেখাই দিলাম সিক্রেট এগে হানি একটা এই যে টাওয়াল হয়েছে তো আর একটা দিচ্ছে নতুন আরো একটা ওই যে আরো আছে ভাই নাও থাকতে পারে আমি মনে হয় নিয়ে আসি নাই কুমড়া আনতে ভুলে গেছি পরের গাছের কুমড়া একটা দুটো নিয়ে আসলে কিন্তু হয়ে যায় নিয়ে আসবো কারো গাছের থেকে তুইলা বলেন তো দেখে আসবো কারো গাছে কুমড়া হয়েছে কিনা এটা সুপে দেয়া লাগবে কুমড়া ছোট্ট একটা হইলে হয়ে যেত ছোট্ট একটা কুমড়া হইলেই হয়ে যেত একটু সুপে দিতাম আমি আপনাদের দুলাবের জন্য একটা স্যুপ করবো এই যে দুবো নিয়ে আসছি দুবো পানিটা ফেলাই দিলাম অনেকখানি পানি কমিয়ে গেছে না আমি এখন একটু দিয়ে দিই আলু কাটা দিই আলু বেশি না দেখে না জিও বলবে নাকি তুমি খালি আলু রান্না করছে তো আলু দিছো কেন মাংস থেকে আলু বেশি হয়ে গেল রে
ওই দূরে যাবো কেমনে কোন দিনে যাইতে কি পারবো কে জানে, আমি তো পরে আসি নাই বুট জুতো, পায়ে আবার না ঢোকে কাটা ঠাটা। সুন্দর, ও মা দুইখান কুমড়া, ওরে রে, এই দেখেন কুমড়া, তো কুমড়া দেখেন, ওরে ভাই কত বড় কুমড়া দেখেন। তো সে তুমি দেখছো, আমি একটু কুমড়া খোঁজ দিছি, দাঁড়ান দিয়ে। পাশের বাড়িতে ওইখানে মানে রান্না করতেছে আজকে বাইরের চুলাতে। কই কুমড়া তো আমি খুঁজে পাই না, বাইরেই যাইতে হবে। উঠবো কীভাবে এইখান দিয়ে, আমি কিসের ভিতরে আটকাই পড়ছি ভাই। আরে বাবা রে, কাটা মাটা, আমি কেন দিয়ে উঠতে পারবো? ওই বিড়ালটা উঠছে এন দিয়া, বয়স অল্প হইলে নয় পারতাম, এ কি পারবো বলেন? মনে হয় না, জংলা হয়ে গেছে রে, কীভাবে উঠবো? পড়বো অনেক তো উসাট খাইয়া। ওরে বাবা, তারাই তারাই খচিত উঠেছি, কিন্তু যাবো কি বা দিন, কি অবস্থা রে। হাই বুট জুতা ছাড়া যাওয়া যাবে না, কোথাতে নেব? কত কুমড়া আছে, যাবো কেমনে? এই তোর এই জমি এখানে হয়েছে, এইটা আমাকে গাছ, আমাকে গাছেরটা পরে দেওয়া হবে বুঝছেন। মাথা তো সব আর এক বাড়িতে যাচ্ছে। এই আর পাতা নিয়ে খাইতে হবে, কি যেন বলে ওইটারে, ইলিশ পাতুরি, কুমড়া পাতা দিয়ে, যেহেতু লাউ পাতা নাই। না যাওয়া যাবে না, আমি কুমড়া নিতে আসছিলাম, হইল না, হইল না, কুমড়া খুঁজে পাইতেছি না। কুমড়া রাইখে আসছি বাড়িতে, মনে নাই নিয়ে আসতে, মনে নাই কুমড়া আনতে, মনে নাই। এটার ভিতরে নাই কুমড়া কোনো, ওই দিকে গেলে পাওয়া যেত। আমি বুট জুতা নাই নাই যাবো কেমনে, ভয় লাগে। হইল না, নিয়ে আসছিলাম, পারলাম না। কেউ কিছু কইতো কি না? আরে না, কেউ কিছু করে না। উয়া আদৌ শিউরি হেন করি না বা, আদৌ শিউরিও করি না বা। আমাদের কুমড়া তো নাই মনে হয়, ওই একটা কুমড়া দিয়ে আমাদের সায়েন্সা কুমড়া গাছ লে হলো। আমি মেলা বেড়ে গিয়েছি, চলেন যাই রান্না। সহজে শর্টকাটে রান্না, তেনজাং নেব এখান থেকে। সয়াবিন পেস্ট, এই যে এটা, আর এই পাশে হচ্ছে চিলি পেস্ট। পানি দিয়ে গুলাই নেব। ওয়াও, দারুণ। চুলা আমার আসলে তাড়াহুড়াতে 2-3 চুলা রান্না করাটাই তো সবচেয়ে হয়, মানে সবসময় বেশি হয় যেটা। দারুণ দারুণ। এবার একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়াটা দিয়া আর একটুক্ষণ জাল দিব, হয়ে যাবে। অলরেডি হয়েও গেছে, গলছে সুন্দর, আলুও গলছে। আরে গলছে গলছে, এই যে গলছে। সব গায়ে ছিটে আসছে রে। এইটুক ঝোল রাখবো বুঝছেন, এই ঝোলটা খেতে ভালো লাগে, এই ঝোলটুক রাখবো। দারুণ টেস্ট হয়েছে। এবার আমি এটা নামাই নেব। খুব সহজেই একটা তেনজাং সয়াবিন পেস্ট, একটা স্যুপ। একটু পানি আর একটু দেবো, এইটুকু। কোরিয়ান মরিচের গুঁড়ো, শুটকি মাছ, শুটকি মাছ দিতেই হবে, ব্রাউন লবণ আর হচ্ছে সিজনিং সল্ট।
এইবার এই থুপু প্রচুর পরিমাণে ঝালমরিচ দিয়ে দিচ্ছি মাশরুম এই হইতেছে আজকের স্যুপ তো খাইয়ে দেখেন লবণ কেমন হয়েছে বেশি না কম ঠিক আছে লাস্টে দিয়ে দিচ্ছি গ্রিন অনিয়ন বাস হয়ে গেছে একদম অফ করে দেন গ্যাস এইভাবে খাবে এইভাবে খাবে ভাই এইটা যে কি মজার এই স্যুপ আমি তো সেই টেস্ট পাই আচ্ছা আপনাদের দুলাভাই একটু টেস্ট করে গেছে ভালো হয়েছে এখন আমি কি করব এই টমেটো কাটা একটু কাটতে নেবো কাইটা নেব আমার নিজস্ব পদ্ধতিতে জিউকে দেবো তো জিও নিয়ে আসছে আয় হ্যাঁ শিখতেছে এই ইস টিস্যু 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 পড়তেছে হাই 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 पुष्पा झुके भी नहीं यार বুঝছেন কেমনে সিটবে না টমেটো তার হচ্ছে এক পাশে এই যে এইভাবে কাটটা এরম করলে পরে আর সিটে না কুমা তারপরে সিটছে হ্যাঁ না 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 পদ্ধতি ভালো না পদ্ধতি বাতিল জি ওরা আবার একটু পেঁয়াজ হইলে ভালো হয় খুব পছন্দ করে পেঁয়াজ দেশি পেঁয়াজ হালকা করে লবণ খুব বেশি না হয়ে গেছে ডাক দিব এবার এখন খাইতে বেগুন পরে বাজবো সাথে একটা লেবু এটা একটু মাখাই রাখি জিও খাইতে খুব ভালো লাগে টমেটো মাখা যে আজকে খাবার এখন আমরা আরম্ভ করব ওপা ই খাজো গা ওকে ওই 이거 어디다 넣어? ওই যে কচু আপে 여기 ওকে এই হচ্ছে শশার কিমচি আজকের খাবার আমাদের 두개 올려놓고 이거 뭔데? ছাড়ি 있어요 고추 빼버려? কচুতে 어 ওকে দুইজনের 이 정도 꺼내놓고 뭐또 ও 필요하면 또 가지고 3개면 되잖아 지금 그렇지 오케이 একটা 태연이 먹어 아니 못 먹어 내가 도와줘야 돼 맘마 내가 도와줘야 돼 여보 여기 꼭 가져가 들어오지 이거 꼭 가져가 응. 너 움직여서 어? 지우 꼭 먹고 싶어 봐봐 우와 큰 팔이었어 지우 귀에 아니 엄마 옷을 우와 또 필요하면 가지고 밥 안에 있어 줄 거야 기다려 ওই এই ফাড়ি가 왔어 একটা বড় একটা মাছি আসছে অনেক বড় 오빠 천천히 가져가면 안 떨어져 지우라 আমি দিয়ে 발에 দেবো 힘이 없어 응? 발에 힘이 없어 그러니까 천천히 나나 천천히 말해서 음식을 그러면 내가 줘야 돼 여보 어? 음식을 못 듣는 그러니까 내가 줄게 여보 어? 됐어 오케이 아안 올라갔어
누가? 봐봐. 왜 안 연락했어? 이제 마마 먹고 싶은 걸 가져가. 뭐가 있는데? 내가 줄까? 원래? 올려줘. 올려줘? 그래도 이거 닭가슴살 먹고 싶은 거 먹고 나머지 다 고양이 줘. 오케이? 고양이 안 먹어 이런 거. 먹어. 아, 진짜 안 먹어. 진짜? 와, 버린다고. 뭔 다 먹어. 아니 거기 있는 고양이도 안 먹었는데. 이 잘 보고 이 피가 양념 있어. 일부러 넣었어. 더 됐어, 이 주려고. 정도면 됐어. 이 감자 여기에 시골 감자야. 아니. 천천히 먹어. 먹어보세요. 오케이. 천천히 먹어 이제. 이거 빼줄게 내가. 오케이. 먹어. 어때? 하니 이거 좀 올려줄까? 시간인데 안 먹어. 어때 봐봐? 장갑 줘? 오케이. আমি গ্লাভস কোথায় রাখছিলাম যে ওর গ্লাভস লাগবে বলেন তো এই 어떤 거? 국? 국 매워 하니? 조금 넣었어 고추. 이거 산 거. 못 먹어? 에? 안돼. 조금 넣었어요 고추. 이거 하니? 국 해줄까? আজকের আবহাওয়া একেবারে একটু ভিন্ন ভিন্ন আবহাওয়া মেঘ মেঘ পানিটা একটু খুলে নিয়ে পানি খাওয়ার বোতল তারপরে আমি ভাত খাবো উমা, 2টা বোতল খুললাম একটা বোতল থেকে তো একটু একটু খাইলাম 호박 하나 넣으면 좋을 텐데 호박 못 찾았어. 호박 잎 넣으면 먹어 여보? 못 먹어? পাতা দিলে খাবে না এ হালমনি 90 ফালছে আজ 98 বছর ও যে রাস্তা দিয়ে যাইতেছে 90 ফালছে যে ওরা 천천히 먹어 지요? 여기 번 버리고 응? 뭐가 이게 오빠 안 맞아? 응? 아니 오빠 봐봐 오빠 이렇게 했잖아 아니 안 맞아 이렇게 해. 그게 아니라. 안 넣어지니까 뚜시 안 됐어 아직 저한테 주시는 거 아니야? 이제 엄마 레몬 뿌려줄까? 아니. 오케이 양파 필요하면 말해 봐봐 뼈 얘는 여기다 버려? 아니 여기 이거하고 잎이나 뭐가 있으면 너 여기 버려 천천히 먹어 এই মাংস রান্না দেখা জিও আমাকে জিজ্ঞাসা করতেছিল যে আমি মাংস কি বাড়ি থেকে রান্না করে নিয়ে আসছি গন্ধ পাইছে ও ভাবছে আমি বাড়ি থেকে রান্না করে নিয়ে এসে এখানে গরম করছি তারপর আমি ওকে বললাম যে না আমি পুরোটা রান্না করছি আর এই ভিডিও এইখান থেকে কোনো ভিডিও কি কেউ আগে দেখছেন কিনা অবশ্যই কমেন্ট করবেন কারণ এটা হচ্ছে জুলাই মাসের 12 তারিখের ভিডিও এবং ওদেরকে আমি বলতেছিলাম বয় এখানে কোরিয়াতে পশু মানে বিড়াল কুকুরকে খুব সুন্দরভাবে বয় বা বসো এখানে ওরা না এই করে ট্রেনিং দেয় হ্যাঁ কি সুন্দর বসে পড়ে সাথে সাথে আর তারপরে একটু খাবার দেয় এইরকম আছে অনেক কুকুর আমার ননদের বাড়ির কুকুরটাও ওই রকম যদি বলে বসে থাকবে যদি হাত উঁচু করবে এত সুন্দর ওই কুকুরটা
তা এখানে ক্যানের দেবো, আর এই ক্যানের ভেতরে যদি একটু পানি দেওয়া হয় না, ওরা সুন্দর খেয়ে ফেলে মাছের গন্ধে। কারণ টুনা ফিশ রয়েছে, তারপরে অন্যান্য চিকেন দেওয়া এই ক্যানগুলোর ভেতরে। তাই আমি বললাম যে বেশি একটু ভাত মানে কি ওদের খাবারটা দিয়ে ক্যান দিয়ে মাখাই দিলে ওরা খুব ভালো খায়। এই চিকেন খাওয়ার ভিডিও বা এর ভেতরে আজকে যে বেগুন কাটা বা টমেটো কাটা, আজকের ফুল ভিডিওর ভেতরে এই ভিডিও কি আমার যারা নিয়মিত ভিডিও দেখেন তারা কি আগে কখনো দেখছেন কিনা অবশ্যই কমেন্ট করবেন। আর এই ঘরটার না আমি একটা রিভিউ দিতে চাই, কিন্তু কখনোই দেওয়া হয় না। এই ঘরটা এত সুন্দর লাগে আমার কাছে, আপনাদের দুলাভাই একেবারে পছন্দ করে না। কারণ কোরিয়ানদের পছন্দ আর ধরেন আমার পছন্দ না অনেক আলাদা। এই ঘর মানে এই যে একটা গেস্ট রুমের মতো, আমি যেটা বলি এটা গেস্ট রুমের মতো, পাটাতনের ঘর। এত ভালো লাগে আমার কাছে, মানে আমি আসলে অবাক হয়ে যাই যে এত সুন্দর একটা ঘর, কিন্তু আপনাদের দুলাভাই ওখানে ঢুকবেও না, থাকবেও না। ইভেন আমি যদি ওইখানে যাইতে চাই তখন ও বলবে যে না না তুমি ঘরের ভেতরে যাইও না, কারণ একেবারে ওর এই স্টাইলটা অপছন্দ। কিন্তু আমার কাছে না এত ভালো লাগে এই ঘরটা, বেশ ভালো লাগে। উপরে সুন্দর মানে মাটি টাটি দেওয়া, অন্যরকম একটা ফিলিংস।